অধিনায়ক ব্যর্থ হলে দলের উপরও প্রভাব পড়ে। মিরাজ নাইমদের জন্য ম্যানেজমেন্ট থেকে স্ট্রাইক রেট সেট করে দেওয়া উচিত বলছেন খালেদ মাসুদ পাইলট। মিরাজকে টি-20-র জন্য বাড়াতে হবে শর্ট রেঞ্জ, স্ট্রাইক রেট রাখতে হবে বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলিয়ে। শেষ ম্যাচে হাই স্কোরিং এর ভাবনা ছিল না ম্যানেজমেন্টের, মত সাবেক এই ক্রিকেটারের। থার্ড ম্যাচটা খুব বেশি চেঞ্জ হয়ে গেছে টিমে, এবং আমার মনে হয় যে বাংলাদেশের আগে থেকেই প্রেডিক্ট করে ফেলেছিল ম্যানেজমেন্ট যেখানে 120, 30 বা 40 রানের খেলা হবে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার ইতিহাস গড়ে টি-20 সিরিজ জয়। হোয়াইট ওয়াশের সুযোগ থাকলেও এলোমেলো পারফরম্যান্সে শেষটা হয়েছে ব্যর্থতায়। এই সংস্করণে অধিনায়ক হিসেবে 5 সিরিজের 3টিতেই জয় অধিনায়ক লিটন দাসের ঝুলিতে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও কাঠগড়ায় লিটনের ব্যাটিং। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে 50 বলে 76 রানের ইনিংসের পর শেষ 3 ইনিংসে করেছেন মোটে 9 রান। অধিনায়ক ব্যর্থ হলে বাকিদের ওপরও প্রভাবটা পড়ে মানছেন খালেদ মাসুদ পাইলট। একজন লিডার যে সে যদি খুব ভালো পারফর্ম করে, এক্সাম্পলের মতো হয়, তাহলে বাদবাকি সবাই কিন্তু তাকে আইকনিক হিসেবে চিন্তা করে তাকে ফলো করে। যেহেতু ভালো করছে না, মেন্টালি সে একটু আপসেট থাকবে, এবং হয়তো অনেক সময় দেখা হলো যে তাকে নিয়ে চিন্তা করবে না টিমকে নিয়ে চিন্তা করবে। প্রবলেম হয়ে যায় তখন দুইটা, যে আপনি যখন নিজে পারফর্ম করছেন না, তখন নিজেরটা নিয়ে চিন্তা করবেন না টিমেরটা নিয়ে চিন্তা করবেন। আমি মনে করি যে আমাদের দেশে ক্যাপ্টেন্সি খুব একটা বড় প্রবলেম না, প্রবলেম হচ্ছে আমাদের টিমের প্লেয়ারদের পারফরমেন্স। বেঞ্চ শক্তি পরীক্ষা করতে তৃতীয় টি-20তে একাদশে আনা হয় 5 পরিবর্তন। সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নাইম শেখ, মেহেদী মিরাজরা। টি-20 থেকে মিরাজ নাইমদের দূরে রাখার প্রসঙ্গে পাইলট মনে করেন বাড়াতে হবে শর্ট রেঞ্জ, স্ট্রাইক রেটে তাল মেলাতে হবে বিশ্ব ক্রিকেটের সাথে। কোচ ম্যানেজমেন্ট যারা থাকবেন তাদের টার্গেট দেওয়া উচিত যে আমি তোমার কাছ থেকে 150 স্ট্রাইক রেট চাই অ্যাজ এ টপ অর্ডার। তো মেহেদী মিরাজেরও আমার কাছে মনে হয় যে ব্যাটিংয়ে আরেকটু ইম্প্রোভাইজ শর্টস খেলা উচিত, রানটা করা উচিত। আমার কাছে মনে হয় যে মেহেদী মিরাজকে আরেকটু অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে, যে না আমি আরেকটু পজিটিভ ব্যাটিং করবো। বিকজ আপনি হয়তো 140-এর খেলা খেলছেন প্রত্যেক দিন, এই 30-এর খেলা খেলছেন না, খেলে আপনি টার্গেট করতে হবে যে আমি ওয়ার্ল্ড ক্রিকেটে কী খেলে। একমাত্র দল হিসেবে এবছর টি-20তে 100 ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ। পাওয়ার হিটিংয়ে উন্নতি দলের জন্য ইতিবাচক হলেও সেটার প্রভাব থাকতে হবে দলীয় সংগ্রহে। ডট বলকে সিঙ্গেল আর ডাবলসে রূপান্তর করার কথাও বললেন সাবেক এই ক্রিকেটার। আমরা অনেক সময় গ্রামের মতো খেলি, মানে আমরা ছোটোবেলায় আমি দেখেছি গ্রামে বল করে আছে, টেনিস বলে শুধু মেরেই যায়, বল লাগলে লাগলো, নাহলে উইকেট কিপার হাতে 9-6। তো এইটা কিন্তু বড় বড় প্লেয়াররা খেলে না, ওরা হয় ছক্কা মারছে, আবার না হলে আস্তে করে 1 নিয়ে পার্টনারকে দিয়ে দিচ্ছে। আমাদের পারফেকশনটা খুবই কম। 6 বলটাকে যে ইউজ করবো, 6 বলে যে 12 রান হতে পারে সেই চিন্তা আমরা করি না। 6 বলে 2টা, মানে 6 বলে হয়তো তাহলে 2টা ছক্কা মারার চেষ্টা করবো, আমাদের প্লেয়াররা তাই করে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।